জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, কান পেতে শুন মসজিদে তোর হাকিছে আজান। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, কান পেতে শুন মসজিদে তোর হাকিছে আজান। ডাকছে বজেল বারে বারে, চোখ বুঝে আর থাকিস না রে। ঘুম চাইতে তোর সালাত ভালো, রসুলের ফরমান, কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান। নামাজ পড়ো রোজা রাখো, কোরআন পড়ো মুখে, দিন দুনিয়ার ভালাই পাবি, বেহেশতে যাবি সুখে। দুই হাত তুলে খোদাই বলো, আরে দু হাত তুলে খোদাই বলো, ঘুচাও অপমান, কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান। সম্মানিত আজকের সভার সুযোগ্য স্বনামধন্য সুযোগ্য সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় আমার বয়স্ক বাজানেরা, তরুণ যুবক ভাইরা, এক পাশে স্ক্রিনের সামনে বসে থাকা আল্লাহওয়ালি মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, শুভবার্তা, আহলান সাহলান ওয়া মারহাবা। পুনরায় আমি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শুভবার্তা জানাই। আপনারা সকলে রাসূলের সুন্নাতের অনুযায়ী আপনারা আমল করে উত্তরটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বগ্রে সে মহামনিবের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া সুজুদ, যে মহামনিব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি বৈঠকে বসে হাদিস ও কোরআনের বয়ান শোনার তথা বলার তৌফিক এনায়েত করেছেন। মহাব্বতের সাথে সংক্ষিপ্ত ভাষা দ্বারা আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে মহাব্বতের সাথে প্রাণ খুলে মন উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি, রহমত বর্ষিত হোক আমার নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সরকারে কায়নাত, তাজদার মাদানী, আহমদে মুজতবা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বন্ধুগণ, আপনাদেরকে আমি বিরক্ত করব না, যেহেতু আপনাদের চেহারার দিকে দেখে আমি বুঝতে পারছি যে আপনারা বিরক্ত হতে শুরু করেছেন। যেহেতু মানুষের চেহারা দিকে দেখতে গেলে আবহাওয়া বুঝতে পারা যায় নাকি, এটা পুরাতন মানুষদের একটা কথা। বন্ধুগণ, আমি আপনাদেরকে বেশি বিরক্ত না করে মাত্র 30 মিনিটের একটা বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন রাখছি। মাত্র 30 মিনিটের বয়ান রাখবো আজকে। যারা মুমিন হবেন, আল্লাহওয়ালা হবেন, পরেজগার হবেন, মুত্তাকিন হবেন, জি, অল্প কথাতে তারা জ্ঞান অর্জন করে কিছু নিয়ে যাবে। হাজারো হাজারো গাড়ি যদি ওয়াজ নসিহাত, যদি মহিষের সামনে বাঁশি বাজা যায়, শুধু সে মাথাটা হিলাবে, বুঝতে কিছু পারবে না। যারা জ্ঞানী হবে, দুটো কথাতে তারা কিছু নিয়ে নিজের জীবনের আমলকে এবং নিজের জীবনের ব্যাগকে, আমলের ব্যাগটাকে ভর্তি করে পরকালের জন্য পাড়ি দিবে, এটাই আমি আশা রাখছি। আর আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, কম কথায় বেশি কিছু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প কথা শুনে এবং বলার পরে যেন বেশি করে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
আমি আপনাদের সামনে সূরা নাজম শেষের আয়াত নম্বর 60 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীমকে যখন অবতীর্ণ করলেন, বিশ্বনবী মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তখন তারা এই কোরআনের বয়ানকে শুনে তারা উপহাস করেছিল, তারা হেসেছিল, তারা মজাক করেছিল, বিদ্রূপ করেছিল, ঠাট্টা করেছিল। আল্লাহ তাদের কথাগুলোকে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ এইভাবে বয়ান করছেন, আফামিন হাদাল হাদিসি তাজাবুন। আল্লাহ বলছেন, যখনই তাদের কাছে কোরআনের আয়াতগুলোকে রাসূল পৌঁছাতেন, তখন তারা কি করত? তাজ্জুব হয়ে যেত, আশ্চর্যিত হয়ে যেত যে এই নতুন কথা, এই একটা ইয়াতীম ছেলে যার বাপ নাই মা নাই, অসহায় অনাথ, এই নিত্য নতুন কথাগুলো কোথায় যে পাচ্ছে? রাসূলের এই কথাগুলো শুনে, আল্লাহর কোরআনের আয়াতগুলো শুনে ওই কাফেরেরা বেদিনেরা রাসূলকে তারা কি করত? মজাক করত এবং তারা আশ্চর্যিত হতো যে মনে হয় যে এই কথাগুলো মুহাম্মদ নিজের তরফ থেকে, নিজের পক্ষ থেকে বানিয়ে আমাদের সামনে পেশ করছে। শোনার পরে আর একটা তাদের অভ্যাস ছিল, যখনই বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখনই এই দ্বীনের দাওয়াত দিতেন, তখন তারা কি করত? ওয়াতাজহাকুন, তারা হাসতো, খিলখিল করে হাসতো, মজাক উড়াতো, বিদ্রুপ করত। ওয়ালা তাবকুন, তারা কাঁদতো না যে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী এসেছে, আর এই কথা শুনে তারা হাসতো, মজাক উড়াতো, রাসূলকে তারা বিদ্রুপ ঠাট্টা করত। বন্ধুগণ, ঠিক সেই জামানার মতো, সে সময়ের মতো বর্তমান জামানায় আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। আজ দেখুন, একজন আলেমে দ্বীন, যোগ্য আলেম এই মাইকে এত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, মানুষ হাসছে, কে মোবাইল নিয়ে সেলফি করছে, কে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ব্যস্ত আছে, কে দোকানপাটে ঘুরছে, কে জিলাপির পিছে ঘুরছে, আবার কেউ মেয়ে ছেলেকে নিয়ে মস্তি করছে। তো এই বর্তমান জামানা আর সেই জামানার মধ্যে তফাৎ কিছু আছে? আল্লাহ বলছেন, আফামিন হাদাল হাদিসি তাজাবুন। যখন এই কোরআনের আয়াত তাদের সামনে বয়ান করা হতো, তারা আশ্চর্যিত হতো, তাজ্জুব হয়ে যেত, মুহাম্মদ পাগল নাকি? এগুলো নিত্য নতুন কথা কোথায় যে পাচ্ছে আমাদের সামনে পেশ করছে, আর তারা হাসতো খিলখিল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে এই যে পাঠিয়েছেন, কেন? তার ইবাদত করার জন্য, গোলামি দাসত্ব করার জন্য। আর ইবাদত দাসত্ব করে আমাদের নিজের জীবনকে, পাপ রাশিগুলোকে মোচন করে আমাদেরকে নিজের জীবনকে ধন্য, কামিয়াব, সাকসেস করে পরকালের দিকে পাড়ি দিতে হবে। এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য, এবং আল্লাহ পাকের আসল যেটা আমাদেরকে পাঠানোর কারণ, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। বন্ধুগণ, আমার ভূমিকা এখান থেকে শেষ। এবার আমার যেটা মেন বক্তব্য বিষয়, সেটা হচ্ছে একটা ফোঁটা চোখের পানি। একটা ফোঁটা চোখের পানির দাম কত এবং তার ক্ষমতা কত, এই কথাটার উপর আমি 30 মিনিটের বক্তব্য আপনাদের সামনে রাখবো। যদি 10 জন আমার সামনে থাকেন, এই 10 জন যদি এই কথাটার উপরে আমল করে নিজের জীবনকে কিছু পরিবর্তন করতে পারেন, তবে আমার বলা আপনার শোনা অবশ্যই কাজে লেগে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা আহাব্বা ইলাল্লাহি, সারা পৃথিবীতে, আকাশের নিচে, জমিনের ওপরে, সমুদ্রের তলদেশে, ভূমণ্ডলে যাহা কিছু আছে, আল্লাহর কাছে কিছুই প্রিয় নয়, মাত্র দুটো জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, এক নম্বর যেটা জিনিস, একটা ফোঁটা প্রিয়, সেটা কি? সাহাবারা রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, দুটি ফোঁটার কথা আপনি বলেছেন, কাতরাতুন, আল্লাহ রাসূল, ওই দুটি ফোঁটা আল্লাহর কাছে বেশি প্রিয় কেন? ওই দুটো ফোঁটা কিসের? দুধের ফোঁটা না, শরবতের ফোঁটা না, মধুর ফোঁটা না, কিসের ফোঁটা রাসূল গো? আমরা বুঝতে পারলাম না। বিশ্ব নবী বলছেন, লাইসা আহাব্বা ইলাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি ফোঁটা ছাড়া আর পৃথিবীতে কোনো জিনিস প্রিয় নয়।
রাসূল বলছেন মিন কাতরাতাইনি, দুটি ফোঁটা, একটি ফোঁটা হলো মিন দুমুই মিন খাশিয়াতিল্লাহ। রাসূল বললেন সাহাবারে, চোখের একটা ফোঁটা পানি আল্লাহর কাছে এত প্রিয়, একটা চোখের ফোঁটা পানির এত দাম, একটা চোখের ফোঁটা পানির এত ক্ষমতা। বন্ধুগণ, সারা পৃথিবীর আগুনকে আপনি নিভিয়ে দিতে পারেন, কিন্তু আমি আপনি জাহান্নামের আগুনকে যে দাও দাও করে নামাজকে ছেড়ে দিয়ে, সালাতকে ছেড়ে দিয়ে আগুন নিজের জ্বালিয়ে রেখেছি বন্ধু, ওই আগুন কোনো দমকলে নিভাতেও পারবে না। পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে সে আগুনকে নিভিয়ে দেবে। ওই আগুনকে নিভিয়ে দেওয়ার একমাত্র অস্ত্র হলো আল্লাহর নবী বলছেন, চোখের পানি যদি আল্লাহর ভয়ে কেউ একটা ফোঁটা আমার জমিনে ফেলে দিতে পারে, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করছি রে বান্দা, তোমার বিগত জীবনের যত সাগিরা কাবিরা জাহেরা বাতিনা যত পাপ রাশি রয়েছে, আমি আল্লাহ তোমার মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। একটা ফোঁটা পানির দাম কত? আল্লাহু আকবার। আজ যদি এই ছত্তরগাছ দিঘলি গ্রামের আব্দুর রহমানের বাড়িতে যদি আগুন লেগে যায়, বন্ধুগণ একটা হাল্লা মারবে, চিৎকার করবে, উত্তর গ্রামের আব্দুর রহমানের বাড়িতে আগুন লেগেছে। সকল মিলে ডল নিয়ে, বালতি নিয়ে, মেশিন নিয়ে আর মোটর নিয়ে, বিভিন্ন অস্ত্র নিয়ে সবাই যেন আগুনটা নিভাবার জন্য দৌড়াবেন। বন্ধুরে, সঙ্গে সঙ্গে আপনি যাবেন, কেউ মেশিন চালু করবে, আবার কেউ মোটরটা চালু করে দিয়ে, আবার কেউ টিউবওয়েল থেকে পানি নিয়ে নিয়ে আগুনটাকে নিভাবে কি নিভাবেন না বন্ধুগণ? কিন্তু আমি আপনি যে নামাজ ছেড়ে দিয়ে, আমি যে আল্লাহ রসুলের সুন্নতকে ছেড়ে দিয়ে, রসুলের আইন বিধানকে ছেড়ে দিয়ে আমি আপনার নিজের জীবনের আগুন জাহান্নামের দাও দাও করে জ্বালিয়েছি, ওই আগুনটা নিভাবার জন্য আমি আপনি কি জীবনে কোনোদিন একবার চিন্তা করেছি? আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমরা বেশি বেশি করে কাঁদো, বেশি বেশি করে কাঁদো, আর দুনিয়াতে পৃথিবীতে কম কম করে হাসো। বন্ধুগণ, আজ পৃথিবীতে মানুষ একটা সেকেন্ড, একটা মিনিট বের করলো না যে আল্লাহ রাব্বুল আলামিন গো, জীবনে অনেক পাপ করে রেখেছি, আল্লাহ মাওলা তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যদি গুনাহ করতে 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 মিন সাবাদিল বাহারে, তুমি যদি সমুদ্রের ফেনার সমতুল্য যদি পাপ করে নাও, আকাশ জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এত পরিমাণ যদি গুনাহ করে তুমি ভর্তি করে দাও, আর একবার যদি আমার দরবারে অন্ধকার লুকিয়ে ছুপিয়ে লোকায়িত গোপনীয় তুমি একবার এসে রাত 3টার সময় আমার দরবারে হাত তুলে একবার যদি বলে দাও, নম্র কণ্ঠে একবার যদি বলে দাও, রব্বানা 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 যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই বান্দা লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে, অতি ছোট হয়ে আল্লাহর সামনে যখন সিলিন্ডার হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমার হাত উঠাতেই দেরি রে বান্দা, তুমি হাতটা নিচে করবে না, তার আগে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার বলুন আলহামদুলিল্লাহ। একটা চোখের ফোঁটা পানির দাম কত? সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবীজি একটা চোখের ফোঁটার পানির এত ক্ষমতা বুঝতে পারলাম, দ্বিতীয় ফোঁটা কোনটা ফোঁটা? রাসূল বললেন, ওয়া তুহরাকুম ফি সাবিলিল্লাহ। নবীজি বললেন, ওয়াদামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। যেই মুমিন বান্দাটা
আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে একটা ফোঁটা রক্ত আল্লাহর জমিনে ফেলবে, শহীদের দরজা আল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই দান করবেন। শুধুমাত্র খুলুসিয়াত লিল্লাহিয়াতের জন্য সেই যদি জিহাদ করতে যায়, দিনকে বাঁচানোর জন্য সে যদি জিহাদ করতে গিয়ে বন্ধু একটা ফোঁটা রক্ত যদি আল্লাহর জমিনে পড়ে যায়, এই রক্তটার দাম কত হবে বন্ধু? যেদিন কিয়ামত হবে ওই সমস্ত শহীদগণেরা যেদিন কবর থেকে উঠবেন, তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আর তারা যেন হাসরের মাঠে আল্লাহর দিকে তারা যেন সবাই দৌড়াবে, আর সেদিন তাদের শরীর থেকে তত্তর করে তাজা তাজা রক্তগুলো ঝরতে থাকবে, আর ওই শরীর থেকে যেন মিশকে আম্বারের মতো সুগন্ধ ছুটতে থাকবে বন্ধু আমার। তবে একটা ফোঁটা রক্তের দাম কত? আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আল্লাহর কাছে সারা পৃথিবীর চাইতে দুটো জিনিস বেশি প্রিয়। একটা প্রিয় হলো চোখের এক ফোঁটা পানি, এবং দ্বিতীয় ফোঁটা হলো ওই সমস্ত শহীদদের রক্ত। দুটি ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয় বন্ধু। বাপজান, জীবনে পাপ করে পাহাড় সাজিয়ে দিলেন, পাহাড় সাজিয়ে দিয়েছি, পিছন দিকে একবারও ফিরে দেখলাম না। সাহাবাদের জীবনী তুলে ধরুন, রাসূলদের জীবনী তুলে ধরুন, তারা সব সময় চোখের পানি কোনোদিন শুকায়নি। তারা হাসতেন কম, কাঁদতেন বেশি, তিনারা ক্রন্দনে রত থাকতেন। কোরআনের আয়াত শুনতে গেলেই তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে যেত। আজ আমরা শত শত গাড়ির গাড়ি অজন শেষ শোনার পরে আমার আপনার শরীরের লোম পর্যন্ত শিহরে না, আপনার অন্তরটা একবার দুরু দুরু কাঁপেও না বন্ধুগণ। সম্মানিত দিনী ভাই, আপনাদের সামনে বুখারী শরীফের একটা হাদিস তুলে ধরি। এই হাদিসটাই বলে আমি বক্তব্য শেষ করবো, আপনাকে বিরক্ত করব না, যেহেতু দক্ষিণ দিনাজপুর থেকে আরেকজন বক্তা আছেন। তারপরে আমার আসল উদ্দেশ্যের দিকে চলে যাব। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাটার নাম কি বললাম? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। শুধু সাহাবী নয়, জলিলুল কদর নয়, আশরায়ে মুবাশশারা, পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত দামি সাহাবী, আল্লাহু আকবার। তিনি রোজা রেখে আছেন, তার কাছে ইফতারের জন্য খাবার নিয়ে আসা হলো, ইফতারের সামান নিয়ে আসা হলো। উতিয়া বিতআম, তার সামনে ইফতারের সামান রাখা হলো। যেই সাহাবীটা আব্দুর রহমান বিন আউফের সামনে ইফতারির সামনে সামান রেখেছেন, ফালতাফাতু ইলাইহি, আমি আব্দুর রহমানের দিকে লক্ষ্য করছি। একদিকে ইফতারের সামান রাখা আছে, অন্যদিকে আব্দুর রহমানের চোখের কোনা দিয়ে ঝরঝর করে অঝর নয়নে পানি টস টস করে আল্লাহর জমিনে পড়ছে। সাহাবা জিজ্ঞাসা করলেন, আব্দুর রহমান বিন আউফ, আপনি কেন 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 ক্রন্দন করছেন, কেন কাঁদছেন? ইফতারের সময় হয়ে গেল, আপনার চোখে কেন পানি? বুঝতে পারলাম না। আব্দুর রহমান বিন আউফ বলছেন, সাহাবারা, ওরে আল্লাহর বান্দা শোনো, আমার জীবনে এমন একটা ইতিহাস আমার বুকে ধাক্কা মেরেছে, এমন একটা কথা মনে পড়ে গেছে যে আমি আমার চোখের পানি আর থামতে পারলাম না। জিজ্ঞাসা করলেন, ও আব্দুর রহমান বিন আউফ, কি এমন মর্মান্তিক ইতিহাস, কি এমন জ্বলন্ত ঘটনা বলুন তো? আরে যে ঘটনাতে আপনার চোখ দিয়ে পানি বয়ে গেল। আব্দুর রহমান বিন আউফ বলছেন, আল্লাহর নবীর একজন সাহাবা, যার নাম হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন উহুদের যুদ্ধে শহীদ হলেন, ওই সেই মুসআব বিন উমাইর এত দামি ঘরের সন্তান, এত সম্ভ্রান্ত ঘরের ছেলে, এত দামি ঘরের বেটা, যে
পোশাকটা একবার শরীরে লাগালে আর দ্বিতীয়বার ওই কামিজটাকে শার্টটাকে ব্যবহার করতো না। ওই মুসআব বিন উমাইর এত দামি ঘরের সন্তান, এত দামি দামি সাবান শ্যাম্পু আর ওই সমস্ত মিশকে আম্বার আতরগুলো ব্যবহার করত। বন্ধুগণ, ওই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবারে, ওরে আল্লাহর বান্দা, ওই মুসআব বিন উমাইরের কথাটা আমার মনে পড়ে যাওয়ার কারণে আমার চোখের পানি থামতে পারলাম না। তো সম্ভ্রান্ত ঘরের ছেলে ছিল, তো কি হলো, এই জন্য আপনার চোখ দিয়ে পানি বের হয়েছে? আব্দুর রহমান বিন আউফ বলছেন, বাবুরে সোনা মানিক রে শোনো, আমার চোখ দিয়ে এই জন্যই পানি বের হলো, যেদিন মুসআব বিন উমাইর ইসলাম কবুল করলেন, রহমতের ছায়াতলে দীক্ষিত হলেন, সেদিন তার আব্বা যেদিন জানতে পেরেছিল মুসআব ঈমান নিয়ে এসেছে আল্লাহর উপরে, বিশ্ব নবীকে নবী বিশ্বাস করে নিয়েছে, মুহাম্মাদের উপরে ঈমান নিয়েছে আল্লাহর উপরে। বন্ধু আমার, বাপ এত ক্রোধিত, এত রাগান্বিত হয়েছে, মারে গেছে নিজের কলিজার টুকরো সন্তান মুসআব বিন উমাইরকে বাড়ি থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে সমস্ত বস্ত্রগুলোকে খসিয়ে নিয়ে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। বন্ধুগণ, শরীরে কোনো বস্ত্র নাই, কাপড় নাই, আর সেই মুসআব বিন উমাইর নিজের লজ্জা স্থানটাকে ঢাকার মতো একটা সামান্য কাপড় দিয়ে ঢেকে আবৃত করে রাসূলের দরবারে এসেছে। বিশ্ব নবী বলছেন, মুসআব বিন উমাইর, তুমি তো এত দামি ঘরের সন্তান, তোমার কেন এই হাল, তোমার কেন এই অবস্থা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে মারিনি, আমার মাকে কটু কথা বলিনি, আমি জীবনে কোনোদিন আব্বাকে একটা বড় কথা বলিনি, আমি কোনো ভুল করিনি ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র ভুল ধরেন যাই ধরেন, আমি ইসলাম কবুল করেছি, যার কারণে আমার আব্বা, আমার আম্মা, আমার বংশ খানদান এই ব্যবহার করেছে। আল্লাহর নবী তাকে কিছু কাপড়ের ব্যবস্থা করে দিলেন, শরীরটাকে ঢাকলেন। তারপরে আবার বন্ধু, সেই মুসআব বিন উমাইরের কথা যেদিন গাজওয়ায়ে উহুদে শহীদ হচ্ছেন, বিশ্বনবীজি বলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, বিশ্বনবীজি বলছেন, ওয়ালাম ইউজাদ, যেদিন মুসআব বিন উমাইর আল্লাহ রাস্তায় শহীদ হচ্ছেন, সেদিন মুসআব বিন উমাইরের জন্য একটা ভালো কাফনের ব্যবস্থা হচ্ছে না। রাসূল বলছেন, ইল্লা বুরদাতুন, শুধুমাত্র মুসআব বিন উমাইরের জন্য একটা চাদর। আল্লাহর নবী বলছেন, ওরে সাহাবারা, মুসআব বিন উমাইরকে তোমরা দাফন করো। আল্লাহ রাসূলকে বললেন, নবীজি, ওই মুসআব বিন উমাইরের জন্য ভালো কাফনের ব্যবস্থা হচ্ছে না, মাত্র একটাই চাদর, মাথা ঢাকছি তো পা উদাম হয়ে যাচ্ছে, আর পা ঢাকছি তো মাথা উদাম হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল গো, আমরা কি করব? বিশ্ব নবীজি মুসআব বিন উমাইরের দেখে দেখে রাসূলের চোখ দিয়ে ছলছলে আঁখিতে যেন পানি টস টস করে ঝরছে। ওরে মুসআব বিন উমাইর, তুমি নাকি এত দামি ঘরের সন্তান, একটা পোশাক একবার শরীরে লাগালে দ্বিতীয়বার লাগাতে না। ওরে মুসআব বিন উমাইর, আজকে দিনের জন্য তোমার এই হাল, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বলে কবুল করে নে। বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করলেন, জান্নাতের সুসংবাদ সাহাবাদেরকে শোনালেন। আল্লাহর নবীর সাহাবা আব্দুর রহমান বিন আউফ মুসআব বিন উমাইরের ঘটনাকে কেন্দ্র করে চোখের পানি আর থামতে পারছে না। বন্ধুগণ, আজ আমাদের অন্তর এত শক্ত, রাসূলের জীবনী শুনে, সাহাবাদের জীবনী শুনে, ইতিহাস শোনার পর আমাদের এক ফোঁটাও চোখের পানি জীবনে কোনোদিন ঝরাতে পারলাম না। পাপের পাহাড় সাজিয়ে দিলাম বন্ধু, একবার আল্লাহর দরবারে আসলাম না। আমার আল্লাহ বলছেন, বান্দারে, তুমি এসেই দেখো আমি আল্লাহ তোমাকে মাফ করি কি করি না। বন্ধু, তবে আল্লাহর ভয়ে যারা চোখের পানি ফেলবে, তার চোখের এক ফোঁটা পানির দাম কত? জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। বন্ধুগণ,